প্রতিটি মানুষই জীবনে কিছু না কিছু অধ্যয়ন করে, তাই তার উচিত স্বামী রামকৃষ্ণ পরমহংসের চিন্তাভাবনা শোনা যে অধ্যয়ন এবং জ্ঞানের আসল উদ্দেশ্য কী হওয়া উচিত। বক্তৃতা শুরু করে অনেকক্ষণ অনুসন্ধান করার পর অবশেষে তিনি চিঠিটি খুঁজে পেলেন। তারপর সেই ব্যক্তি খুব খুশি হলেন এবং অত্যন্ত কৌতূহলবশত তিনি চিঠিটি হাতে নিয়ে পড়তে শুরু করলেন। এতে লেখা ছিল যে 5টি মিষ্টি কমলা, 8টি ধুতি এবং আরও অনেক কিছু পাঠাতে হবে। এটি জানার পর তার চিঠির প্রয়োজন হয়নি এবং তিনি সেই জিনিসগুলির ব্যবস্থা করতে গেলেন। চিঠির প্রয়োজন কেবল ততক্ষণ পর্যন্ত হয় যতক্ষণ না কেউ এতে লেখা জিনিসগুলি সম্পর্কে জানে। একবার এটি জানা হয়ে গেলে পরবর্তী কাজ হল সেগুলি পাওয়ার চেষ্টা করা। একইভাবে শাস্ত্রে ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ বর্ণনা করা হয়েছে। সবকিছু জানার পরে লক্ষ্য অর্জনের জন্য সেই অনুযায়ী কাজ শুরু করা উচিত। প্রকৃত উপকারিতা সেই জিনিস থেকে পাওয়া যাবে যা ঈশ্বরের প্রাপ্তির দিকে পরিচালিত করে। কিন্তু বিদ্যা, দর্শন, ন্যায়, ব্যাকরণ ইত্যাদি সমস্ত শাস্ত্র কেবল মিথ্যা রূপ তৈরি করে। ঈশ্বর সম্পর্কে জ্ঞান দিলেই কেবল তাদের উপকার হয়। অনেকেই মনে করেন বই না পড়লে ঈশ্বর সম্পর্কে জ্ঞান পাওয়া যায় না। এমনটা হয় যে জ্ঞান অর্জন করা যায় না, কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো এবং শোনার চেয়ে দেখা ভালো। আচার্যের মুখ থেকে শোনার পর সত্যের প্রতি বিশ্বাস গভীর হয় নিজে পড়ার চেয়ে, কিন্তু প্রত্যক্ষ দর্শনের প্রভাব সবচেয়ে বেশি। কাশী সম্পর্কে পড়ার চেয়ে কাশী ভ্রমণকারী কারো মুখ থেকে শোনা ভালো, কিন্তু সবচেয়ে ভালো কথা হলো নিজের চোখে কাশী দেখা। 2 ধরনের মানুষ আছে, যারা জ্ঞানের ভারে ভাক্রান্ত নন, যাদের মন অন্যদের কাছ থেকে ধার করা ধারণায় পূর্ণ নয়, তারা জ্ঞান লাভ করতে পারেন। দ্বিতীয়ত, যারা সমস্ত শাস্ত্র এবং বিজ্ঞান অধ্যয়ন করার পরে বুঝতে পেরেছেন যে তারা কিছুই জানেন না। মানুষ তাদের জ্ঞান নিয়ে গর্ব করে এবং কুসংস্কারের নিন্দা করে, কিন্তু প্রভু তার প্রেমে একজন প্রকৃত ভক্তকে সাহায্য করার জন্য সর্বদা প্রস্তুত। এমনকি যদি সে কিছু সময়ের জন্য ভুল পথে চলতে থাকে, তবুও কিছুই হারায় না। প্রভু তার হৃদয়ের ইচ্ছা জানেন এবং শেষ পর্যন্ত সেগুলি পূরণ করেন। 2 বন্ধু একটি আম বাগানে বেড়াতে গিয়েছিল। তাদের মধ্যে একজন, যার জাগতিক জ্ঞান প্রবল ছিল, সেখানে আম গাছের সংখ্যা এবং প্রতিটি গাছে কত আম ছিল তা গণনা করতে শুরু করে। অন্যজন গিয়ে আম বাগানের মালিকের সাথে বন্ধুত্ব করে এবং একটি গাছের নিচে বসে খুব আনন্দের সাথে আম ছিঁড়ে খেতে শুরু করে। এখন বলুন, এই দুজনের মধ্যে কে জ্ঞানী? কিন্তু জ্ঞানী ভক্তরা স্রষ্টা ঈশ্বরের কৃপা পেয়ে এই পৃথিবীতে আনন্দ উপভোগ করেন। যদি জ্ঞানের মূর্তিমত্তা বাগদেবীর কাছ থেকে জ্ঞানের একটি রশ্মিও করর মধ্যে প্রজ্বলিত হয়, তবে সবচেয়ে বড় পণ্ডিতকেও তার সাথে তুলনা করা যায় না। গীতা শব্দের ক্রমাগত জপ করলে মাটিতে কিঁচোর মতো রং ফুটে ওঠে। গীতা বলা হয় যে জীবের উচিত সমস্ত পার্থিব বাসনা ত্যাগ করে ঈশ্বরের পায়ে মনোনিবেশ করা। দক্ষিণ ভারতে তীর্থযাত্রা করার সময় চৈতন্যদেব এক জায়গায় দেখতে পেলেন যে একজন পণ্ডিত গীতা পাঠ করছেন এবং কাছেই একজন ভক্ত তার কথা শুনছেন। ভক্তটি সম্পূর্ণ নিরক্ষর ছিলেন, তিনি দেখতে পেতেন না, কিন্তু গীতার কিছুই বুঝতে পারছিলেন না। পরে চৈতন্যদেব তাকে কান্নার কারণ জিজ্ঞাসা করলেন। তিনি উত্তর দিলেন, মহারাজ, এটা সত্য যে যখন গীতা পাঠ করা হচ্ছিল তখন আমি কেবল কুরুক্ষেত্রের মাঠে রথে অর্জুনকেই দেখতে পেলাম। মন্দিরের সামনে ভগবান শ্রীকৃষ্ণের একটি সুন্দর মূর্তি বসে আছে, যিনি গীতা প্রচার করছেন। এই দৃশ্য দেখে আমার চোখ থেকে ভালোবাসা এবং আনন্দের অশ্রু ঝরতে থামানো যাচ্ছিল না। এই পর্যবেক্ষক ব্যক্তি পরম জ্ঞান অর্জন করেছিলেন। তিনি ঈশ্বরকে দেখেছিলেন কারণ তার হৃদয়ে ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিল। যতক্ষণ পর্যন্ত একটি মৌমাছি ফুলের চারপাশে গুঞ্জন করতে থাকে, ততক্ষণ বুঝতে হবে যে সে ফুলের অমৃত খুঁজে পায়নি। একবার অমৃতের স্বাদ পেলে গুনগুন করা বন্ধ করে ফুলের ওপর চুপচাপ বসে অমৃত পান করতে শুরু করে। একইভাবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ধর্মের নীতির সাথে সংযুক্ত থাকে, ততক্ষণ বুঝতে হবে যে সে ধর্মের অমৃতের স্বাদ গ্রহণ করেনি। একবার অমৃতের স্বাদ গ্রহণ করলে সে শান্ত হয়ে যায়। যে ব্যক্তি একটু ইংরেজি শিখতে শুরু করে, সে তার জ্ঞান প্রদর্শনের জন্য নিজের ভাষায় কথা বলার সময় মাঝে মাঝে ইংরেজি শব্দ ব্যবহার করে। কিন্তু যে ব্যক্তি ইংরেজি ভালোভাবে জানে, সে কখনোই নিজের ভাষায় কথা বলার সময় ইংরেজি শব্দ ব্যবহার করে না। একই কথা ধর্মীয় জগতের ক্ষেত্রেও প্রযোজ্য। বাজারে পৌঁছানোর আগে দূর থেকে কেবল হুঙ্কার শোনা যায়, কিছুই স্পষ্টভাবে বোঝা যায় না। কিন্তু বাজারে প্রবেশের পর আর আগের মতো শব্দ আর তীব্র থাকে না।
এখন স্পষ্টভাবে শোনা যায় এবং দেখা যায় যে লোকেরা দর কষাকষি করছে এবং দাবি করছে, মাল নাও, টাকা দাও। একইভাবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি ঈশ্বর থেকে দূরে থাকে ততক্ষণ তারা অর্থহীন আলোচনা এবং অর্থহীন তর্কের শব্দে জড়িয়ে থাকে। যাই হোক, একবার তারা ধর্মের জগতে প্রবেশ করে এবং ঈশ্বরের কাছে পৌঁছায়, তাদের সমস্ত যুক্তি এবং আলোচনা বন্ধ হয়ে যায় এবং তারা ঈশ্বরের প্রকৃত স্বরূপ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে। একটি কাঁচা পুরি গরম ঘিতে ফেলে একটি কর্কশ শব্দ করে, কিন্তু পুরি ডুবিয়ে দেওয়ার সাথে সাথে শব্দ হ্রাস পায় এবং যখন এটি সম্পূর্ণরূপে রান্না করা হয় তখন তা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। একইভাবে সামান্য জ্ঞান অর্জনের পর একজন ব্যক্তি প্রচুর পরিমাণে বক্তৃতা এবং প্রচার শুরু করে, কিন্তু সম্পূর্ণ জ্ঞান অর্জনের পরে সমস্ত ভান অদৃশ্য হয়ে যায়। অপ্রয়োজনীয় তর্ক করবেন না, যুক্তি দিয়ে কাউকে তার ভুল বোঝাতে পারবেন না। সর্বশক্তিমান ঈশ্বর যখন করুণাময় হন তখনই একজন ব্যক্তি তার ভুল বুঝতে পারেন।